বন্ধুরা, আমন্ত্রণ আপনাদের সবাইকে চ্যানেল 16-এ। একটা মজার কথা বলবো। কথাটি হচ্ছে এরকম: শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই মুহূর্তে এমসিকিউ পদ্ধতি বাতিল করার চেষ্টা করা হচ্ছে বা এমসিকিউ পদ্ধতি বাতিল করার কথা উঠেছে, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক দলের নেতাদের উপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার পদ্ধতি চালু হয়েছে। বিষয়টি একটু ব্যাখ্যা করব। আপনারা সবাই জানেন, মতামত দিয়েছে 7টি দল, সময় চেয়েছে বিএনপি সহ 16টি দল। ঠিক আছে, এরা এই দলগুলো কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে এবং 7টি দল অলরেডি পরীক্ষা দিয়েছে এবং 16টি দল বিএনপি সহ এখনও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেয়া বাকি আছে। বিষয়টি ব্যাখ্যা করব। আপনারা যারা চ্যানেল 16 এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন যদি ভালো লাগে। সেটি আপনাদের সাথে এখন বলি। সেটি হচ্ছে, আমাদের যে ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, ঐকমত্য কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সেই কমিশনের প্রধান হলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আর সহপ্রধান তিনি হচ্ছেন জনাব আলী রিয়াজ, সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান, কমিশনের চেয়ারম্যান। যাই হোক, তারা কি করেছে, তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোতে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো মতামত দিতে পারবে না। হ্যাঁ, না, আংশিক, পুরোপুরি মেনে নিলাম, না নিলাম, এগুলো আমি ব্যাখ্যা করব। শুধু এমসিকিউ পদ্ধতিতে টিক মার্ক দেবেন এবং রাজনৈতিক দলের আলোচনায় এইভাবে, এটি অভিনব ঘটনা। এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই। অর্থাৎ এগুলো হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়, তাই হওয়া উচিত। কিন্তু নতুন পদ্ধতিতে এখন চালু হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা এখন এমসিকিউ পদ্ধতিতে রাজনৈতিক সংস্কারের বিষয়ে তাদের মতামত দিচ্ছেন। আমি বলি, 5টি সংস্কার কমিশন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যে 166টি সুপারিশ করেছে, সেই বিষয়ে বিএনপি ও জামাত সহ মোট 73টি রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়ে 6 মার্চ চিঠি দিয়েছিল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের ছড়াছড়ি, কমিশনের কোনো শেষ নেই। কবে এগুলোর সমাধান হবে বলা যাচ্ছে না। মতামত জানানোর শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র 7টি দল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে। অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে টিকমার্ক দিয়ে তারা মতামত জমা দিয়েছে। আর বিএনপি সহ 16টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামত দেওয়ার জন্য অতিরিক্ত কয়েকদিন সময় চেয়েছে। অর্থাৎ তাদের পড়াশোনা এখনও শেষ হয়নি। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিলে কি হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন সেটি তুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা নাকি পড়াশোনা করে না। পড়াশোনা না করে শুধু হ্যাঁ, না, 4টে অপশান থাকে, টিকমার্ক দিয়ে দেয়। সত্য হলেও হতে পারে, সঠিক হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, রাজনৈতিক দলগুলো এখন কীভাবে টিকমার্ক দিচ্ছেন? পড়াশোনা কি আছে তাদের, নাকি পড়তে হবে না? 4টা অপশানের মধ্যে যে কোনো একটাতে টিকমার্ক দিলেই হবে। যাই হোক, অন্য দলগুলো কমিশনের সঙ্গে আবার যোগাযোগ করছে। গতকাল বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে, সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরীক্ষা কিভাবে দেবে এখন আপনাদেরকে শুনাই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ গত সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। অর্থাৎ একমত হলে 3টি বিকল্প আছে। সেগুলো হলো একমত, একমত নই ও আংশিকভাবে একমত। এখন আপনি একমত হলে টিকমার্ক দিবেন একমতের উপর, একমত নই হলে আরেকটা দিবেন, আর আংশিকভাবে যদি আপনি দিতে চান তাহলে আংশিকভাবে টিকমার্ক দিবেন। অর্থাৎ 3টি অপশান থাকবে। 3টি থেকে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। ঠিক আছে। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায়।
জানানো হয়েছে, উপায় জানানো। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায়। এক্ষেত্রে 6টি বিকল্প রাখা হয়েছে। এটার ক্ষেত্রে 6টি, শুরুরটা সেটি হচ্ছে 3টি বিকল্প রাখা হয়েছে, এখানে 6টি বিকল্প। বিকল্পগুলো কি কি সেটি এখন আপনাদেরকে বলছি। এই ক্ষেত্রে 6টি বিকল্প হচ্ছে, সেগুলো হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে 1, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে 2, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে 3, গণপরিষদের মাধ্যমে 4, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে 5 এবং 6 নম্বরটি হলো গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে। এইসব ঘরের যে কোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে, অর্থাৎ আপনি টিকমার্ক দেবেন, এরপরে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা সংক্ষিপ্ত আকারে জানাবেন। তো এই হচ্ছে এখন রাজনৈতিক দলগুলো নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশন যেটি গঠন করেছে। ঐকমত্য কমিশনের কাজ হচ্ছে এখন MCQ পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর পরীক্ষা নেবে তারা, এবং পরীক্ষা নিয়ে তারপর তারা সিদ্ধান্ত নেবে কি করতে চান, সেটি আপনাদের সবাইকে জানাবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন, কি তারা সিদ্ধান্ত নেন, MCQ পদ্ধতিতে কে কত মার্ক পান সেটি আমরা দেখব আগামীতে। ধন্যবাদ সবাইকে।